ভূমিকম্পের আরো খবর জানাতে আমাদের সাথে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবু। বাবু, আপনি তো সকাল থেকে ভূমিকম্পের খবর রাখছেন। সবশেষ আপডেট জানতে চাই। মৃতের সংখ্যা এখন কত? উদ্ধার তৎপরতার কি অবস্থা? আর কারাকাসে কি পরিমাণ ভবন ধসে পড়েছে সেটির কি কোনো ধারণা পেলেন? যেটা হচ্ছে ভেনেজুয়েলা সবসময় একটা ভূমিকম্প প্রবণ এলাকা। এর আগেও এখানে বড় কয়েকটা ভূমিকম্প হয়েছে। তো যেটা হয়েছে গতকালকে ছিল ওখানে ছুটির দিন, জাতীয় ছুটির দিন ছিল। সব দেখা গেছে যে যারা সবাই মানুষজন বেশিরভাগই ভূমিকম্পের সময়টাতে ঘরেই ছিল, যে কারণে ক্ষতিগ্রস্ত সম্ভাবনা একটু বেশি হয়েছে। ক্ষতি ক্ষতি বেশি হয়েছে ওখানটাতে। তো প্রথম যেটা হয় যে সন্ধ্যা ৬টার দিকে প্রথম ৭.২ মাত্রার একটা ভূমিকম্প আঘাত হানে। ঠিক ১ মিনিটেরও কম সময় পরই ৭.৫ মাত্রার আরেকটা ভূমিকম্প যে আঘাতটা হানে, ওটা দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর ভূমিকম্পের টা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসে। আর যে উৎপত্তিটাও ছিল মাত্র ১৬৮ কিলোমিটার দূরে রাজধানী থেকে। তো যে কারণে রাজধানীতেই বেশি এফেক্ট পড়ে এই ভূমিকম্পে। তো এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি পুরোটা পরিষ্কার না, যেহেতু এত বড় একটা ভূমিকম্পের মাত্রাটা অনেক বেশি ছিল, যে কারণে ক্ষতিগ্রস্ত অনেক ওই রাজধানীতে অনেকগুলো বিল্ডিং ধসে পড়েছে। তো আহ, এখনো প্রচুর মানুষ এই, আটকা পড়ে আছে বিল্ডিং এর নিচে। তো যারা উদ্ধার কর্মীরা তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আর ভূমিকম্পের পরপর সেখানে অনেকগুলো আফটার শকও হয়। আর প্রথম দিকে সুনামির সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে সেটা তুলে নেওয়া হয়েছিল। তো এরই মধ্যে যেটা হয়েছে যে যুক্তরাষ্ট্র সহ লাতিন আমেরিকার দেশগুলো সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে। ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তার যতটুকু সম্ভব সব রকম সহায়তা তিনি করবেন, এই যে তিনি একটা পোস্ট দিয়েছেন। তো এখন যেহেতু এত বড় একটা ভূমিকম্প হয়েছে, তো স্বাভাবিকভাবে এখন পর্যন্ত ৩২ জন যে মারা গেছে, ৩২ জনের ৩২ জনের নিহতের খবর পাওয়া গেছে, কিন্তু আরো যে বাড়বে এটা নিশ্চিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আপনি আহ, খবরাখবর রাখছেন নিশ্চয়ই, সবশেষ আপডেটগুলো আমরা জানবো।